পশ্চিম মেদিনীপুর জেলার খাকুড়দায় পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সহযোগিতায় এবং খাকুড়দা বিজ্ঞান প্রযুক্তির মিলন মঞ্চের উদ্যোগে আয়োজন করা হয়েছিল বিজ্ঞান মানসিকতা ও মেধা অভিজ্ঞা পরীক্ষা। এই পরীক্ষায় প্রাথমিক স্তরের দ্বিতীয় শ্রেণী থেকে শুরু করে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরের দশম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে। আয়োজক সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে মোট 270 জন ছাত্রছাত্রী এই পরীক্ষায় অংশগ্রহণ করেছে, যা আগের বছরের তুলনায় সংখ্যা বৃদ্ধির ইঙ্গিত দেয়। মূল লক্ষ্য হলো ছাত্রছাত্রীদের মধ্যে বিজ্ঞান ভিত্তিক যুক্তিবাদী চিন্তাভাবনার বিকাশ এবং মেধার যথাযথ মূল্যায়ন। সংস্থার কর্মকর্তারা জানান, শিক্ষার্থীদের মধ্যে যেভাবে এই পরীক্ষার প্রতি আগ্রহ ও স্বতঃস্ফূর্ততা দেখা যাচ্ছে, তাতে ভবিষ্যতে এই উদ্যোগ আরও বৃহৎ আকারে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা নেওয়া হচ্ছে। প্রতি বছরের ন্যায় আমরা সেই করেছিলাম আমাদের বিজ্ঞান মানসিকতা এবং বিজ্ঞান মেধা অভিক্ষা 2025 অনুষ্ঠিত হচ্ছে আজকে 21শে সেপ্টেম্বর। আমরা প্রতি বছর আজকেই ঘোষণা করে দিব আগামী বছরের ওই অভিক্ষা। আমরা সাধারণত মহালয়ার দিনে আমরা এই পরীক্ষাটা ফেলাই ছুটির দিনে। এবারে ভগবতী দেবী নারী শিক্ষা নিকেতনে করার জন্য আমাদের স্টুডেন্টটা অনেকটা বেড়েছে, প্রায় ডবল হয়েছে বলতে গেলে। 270 জন পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে ক্লাস 2 থেকে দশম শ্রেণী পর্যন্ত। এই ছেলেমেয়েরা কোথা থেকে আসছে, কারা, কোন পাশাপাশি সব স্কুলে অংশগ্রহণ করেছে? যেমন আমি 2-4টা নামও বলতে পারি, যেমন ধরুন আসদা, বড়মনপুর হাই স্কুল, শীতাংশু বালিকা বিদ্যাপীঠ, বিবেকানন্দ বিদ্যা মন্দির, সরস্বতী শিশু মন্দির, এরকম করে আরও কাছাকাছি মানে প্রাইমারি হাই সব ক্লাস 2 থেকে দশম শ্রেণী পর্যন্ত। আপনার নাম? প্রশান্ত কুমার দাস অধিকারী, ঠাকুরদা বিজ্ঞান প্রযুক্তি মিলন মঞ্চের সভাপতি। এর কি উৎসাহ পরপর বাড়ছে পাশাপাশি ছেলেমেয়েদের বা গার্জিয়ানদের মধ্যে? তো আমাদের শিক্ষক হিসেবে সেটাই কাজ, ছাত্রছাত্রীদের মধ্যে যেন বিজ্ঞান মনস্কতার ভাব বাড়ে এবং তারা আরও বেশি আগ্রহী হয় এই পরীক্ষায়। আগামী বছরগুলিতে আমরা চেষ্টা করবো আরও যাতে বেশি সংখ্যক ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। আপনার নাম? সুকুমার ঘোষ, বিজ্ঞান মঞ্চের জেলা প্রতিনিধি হিসাবে আমি এখানে এসেছি পরীক্ষা।